বিএনপিকে আগের চেয়ে অনেক কঠোর উল্লেখ করে অনৈতিক কাজ করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা ভুল কাজ করে তাদের দ্রুত সংশোধনের পরামর্শ দেন তিনি। শনিবার ফরিদপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী সহ সব পর্যায়ে জবাবদিহি থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগ বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের সাংগঠনিক বিভাগ ফরিদপুরের নেতারা। মানুষ বিএনপি থেকে কি প্রত্যাশা করছে? দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জানান, দলের কেউ অন্যায় করলে কোনো ছাড় দেয়া হবে না। যারা খারাপ কাজ, অনৈতিক কাজ করছে, আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সব নেতাকর্মীকে। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি এক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ আমলে লুটপাট আর দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, ছিল না কোনো জবাবদিহি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। এ সময় ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।